আসসালামাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের 5টি টি-20 ম্যাচ সিরিজ। আজকে পঞ্চম টি-20 ম্যাচ দিয়ে বাংলাদেশ যে সফর করেছিল ওই জিম্বাবুয়ে, সেই সফর তারা শেষ করেছে। তবে জিম্বাবুয়ে ক্রিকেট দল তারা শেষটা নিতে পেরেছে, কারণ বাংলাদেশকে পঞ্চম টি-20 ম্যাচে 8 উইকেটের ব্যবধানে ওই বাংলাদেশে এসে বাংলাদেশের দলকে পরাজিত করেছে। তারা একটা অন্ততপক্ষে সুখের বার্তা নিয়ে বাংলাদেশ থেকে যেতে পেরেছে। বাংলাদেশ ক্রিকেট টিম এই জিম্বাবুর সাথে যে খেলাটা খেলেছে, সিরিজটা খেলেছে, সেখানে বাংলাদেশ একমাত্র ভালো খেলেছিলেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি বিশ্বকাপ 2023 বিশ্বকাপে ওপেনার হিসেবে খেলেছেন। সেখানে তিনি তেমন কোনো ভালো রেজাল্ট করতে পারেননি, কিন্তু তারপরে যখন বিপিএল আসলো, ওই বিপিএলে তিনি তার ফর্ম খুঁজে পেয়েছেন এবং অত্যন্ত ভালো খেলা খেলেছেন তিনি বিপিএলে। তারপরে শ্রীলঙ্কা সফর, যখন শ্রীলঙ্কা বাংলাদেশে আসলো, আসার পর বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে কোনো ম্যাচে তিনি সুযোগ পাননি। শেষ ম্যাচে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে সৌম্য সরকার যখন তিনি স্কোরে থাকার পরও খেলতে পারলেন না, তার পরিবর্তে যখন ওই তানজিম হাসান তামিমকে অন্তর্ভুক্ত করা হয় ওপেনিং হিসাবে, তিনি 84 রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন। সেখান থেকেই তারপরে জিম্বাবু যখন বাংলাদেশে আসলো, 5টি টি-20 ম্যাচে প্রতিটা ম্যাচেই ওই তানজিদ হাসান তামিম ওপেনার হিসেবে ছিলেন। তার সাথে 3 ম্যাচ ওপেনার ছিলেন লিটন কুমার দাস, তিনি ভালো করতে পারেননি। বাকি 2 ম্যাচে সৌম্য সরকার অত্যন্ত ভালো করেছে। তিনি তানজিদ হাসান তামিম পঞ্চম টি-20 ম্যাচে তিনিও ভালো করতে পারেননি। তবে তিনি ফুল টুর্নামেন্টে 5টি টি-20 ম্যাচে তার ব্যাট হেসেছে এবং তিনি হাই স্কোর রান এই জিম্বাবুর সাথে করেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ সর্বশেষ টি-20 ম্যাচে তিনি 50 পেয়েছেন। এই জিম্বাবুর সফরের আগে বাংলাদেশে গত বিশ্বকাপের আগে টি-20 বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া এসেছিল 5টি টি-20 ম্যাচ খেলার জন্য। সেখানেও বাংলাদেশ 4-1 খেলাটা শেষ করেছিল। তারপরে নিউজিল্যান্ড এসেছিল 4টি টি-20 ম্যাচ খেলার জন্য। সেখানে 3-1 বাংলাদেশ সিরিজ জয়লাভ করেছিল। জিম্বাবুর সাথে 5টি টি-20 ম্যাচের মধ্যে সেখানেও 4-1 ব্যবধানে বাংলাদেশ জিতেছে। মানে জিম্বাবুকেও হোয়াইট ওয়াশ করতে পারেনি, অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করতে পারেনি, ভালো কথা। অস্ট্রেলিয়া একটি শক্তিশালী দল। নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে পারেনি, তারাও শক্তিশালী দল। কিন্তু জিম্বাবুকেও হোয়াইট ওয়াশ করতে পারেনি। ভালো খেলেছিল বাংলাদেশ। শুধু ইংল্যান্ড যখন বাংলাদেশের সফরে এসেছিল, 3টি টি-20 ম্যাচ খেলেছিল, সেখানে বাংলাদেশ
ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে পেরেছে। আয়ারল্যান্ড এর সাথেও হয়েছে, আয়ারল্যান্ডের সাথেও ভালো করেছে। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ সামনে রেখে খেলা শেষ করেছে, কিন্তু বাংলাদেশের পারফরমেন্স কি? প্রথম টি-20 ছাড়া জিম্বাবুর সাথে যেই খেলাটা বাংলাদেশ যেই খেলাগুলো খেলেছে, প্রথম টি-20 ম্যাচটা 8 উইকেটে জয়লাভ করেছে, ওটা দাপটের সাথে করেছে। বাকি যেই ম্যাচগুলো বাংলাদেশ জিতেছে, জিম্বাবুর সাথে অল্প রানের মধ্যেই খুব ফাইট হয়েছে। দ্বিতীয় টি-20 ম্যাচে 138-139 রানের টার্গেটে বাংলাদেশ মাত্র 6 বল বা 7 বল হাতে রেখে জয়লাভ করেছে। তৃতীয় ম্যাচটা খুবই কঠিন হয়েছে, হাড্ডাহাড্ডি হয়েছে। চতুর্থ ম্যাচটা অত্যন্ত হাড্ডাহাড্ডি হয়েছে। পরপর 2টি উইকেট পড়ে যাওয়ার পরে লাস্ট ওভারে বাংলাদেশ জিততে পেরেছে, তারা হেরেছে। পঞ্চম ম্যাচে এসে ওই জিম্বাবুর মতো দল বাংলাদেশকে 8 উইকেটে হারিয়ে দিয়েছে, যেখানে বাংলাদেশ নিজেদের মাটিতে নিজেদের দেশে ওই হোম অফ ক্রিকেটে বাংলাদেশ হেরে গেল। সুতরাং আমি বাংলাদেশ ক্রিকেট টিম সামনে যে ওয়ার্ল্ড কাপ আছে, বিশ্বকাপ আছে, সেই বিশ্বকাপের জন্য যেই পরিকল্পনা বাংলাদেশ করেছে, সেই পরিকল্পনা আরও সুন্দর করতে হবে, আরও ভালো করতে হবে। তাহলে বাংলাদেশের ওই ওয়ার্ল্ড কাপে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা মাটিতে যে ওয়ার্ল্ড কাপ হবে, সেখানে বাংলাদেশের সাথে বাংলাদেশ যেই গ্রুপে পড়েছে, সেখানে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কার সাথে। দ্বিতীয় ম্যাচ শক্তিশালী দল টি-20 জন্য সাউথ আফ্রিকা, যেই সাউথ আফ্রিকার ম্যাক্সিমাম প্লেয়ার ওই ইন্ডিয়ার আইপিএল, ভারতের আইপিএল খেলে থাকেন। প্রতিটা প্লেয়ার মায়েরমুখী এবং বোলার যারা আছে অত্যন্ত চমৎকার বোলিং। সেখানে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে খেলার পর দ্বিতীয় ম্যাচটি খেলবে সাউথ আফ্রিকার সাথে, তৃতীয় ম্যাচটি হবে নেদারল্যান্ডের সাথে এবং চতুর্থ ম্যাচটি হবে নেপালের সাথে। এভাবেই বাংলাদেশের খেলাগুলা বিশ্বকাপে হবে। যাই হোক, বাংলাদেশ যাতে ভালো খেলে সে আশা এবং প্রত্যয় বাংলাদেশ ক্রিকেট টিমের উপর। আপনারা আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য।